আমি স্টেজে উঠে ওইদিকে চলে যাচ্ছিলাম, আপনারা ভাবছেন পালাচ্ছেন না, আমার জুতো নিয়ে পালিয়েছে। এ খালি পায়ে আমি যাব এটা আমি মানতে পারছি না। আর নিয়েছে তো নিয়েছে ওই হাসান ভাইয়ের ঘরে, ওখানে আমার জুতো দুটো খোলা ছিল, আমার মতো ওই দুটো, এটা পরেই দেখছি যে আমার লয়, আমার সেট হচ্ছে না, আমার জুতো নিয়ে চলে গেছে। কত খারাপ কথা বলে দিকি না। আল্লাহর হস্তে ভাই যিনি নিয়েছেন, আমার পায়ের যার সাইজ, আমি তো 10 জুতো পরি, দিয়ে যান ভাই, আমার গরিব মানুষ কোথা পাবো দুঃখ সুখ করে জুতো কিনা। যিনি জুতো নিয়ে গেছেন হাসান ভাইয়ের ঘরে পৌঁছে দেবেন বলে দিছি। শুনবেন আয়াতগুলো। আমি আপনাদের গা থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রাত 11টা 12টা 1টা। কমিটির ছেলেদেরকে বলছি আমি বাড়ি যাব। কোন দিকে যাবেন? বহরমপুর হয়ে যাব, কিংবা আমি শিলিগুড়ি যাব, কলকাতা যাব না। তখন ছেলেগুলো আমাকে বলছে গাড়ি নিয়ে যাচ্ছেন, এখন তো লাইভ লোকেশন উঠে গেছে, ধরেন ওগুলো নাই। ছেলেগুলো বলছে আপনি শিলিগুড়ি যাবেন, আপনার বহরমপুর পড়বে, তারপরে মোরগ্রাম পড়বে, উমরপুর পড়বে, ধুলিয়ান পড়বে রাস্তায়, তাহলে জানবেন যে আপনার রাস্তা ঠিক আছে। যদি এগুলোর পরিবর্তে দেখেন যে আপনার এখানে রেজিনগর, পলাশী, বেতুয়া ডৌরি, কৃষ্ণনগর এসেছে, জানবেন আপনার রাস্তা ভুল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমরা জান্নাতের যাত্রী। এখানে যতগুলো নারী পুরুষ শিশু বান শুনছি, সকলের উদ্দেশ্য আমরা জান্নাতে যাব। এই কোরআন শরীফটা এমন একটা কোরআন শরীফ, বেলডাঙ্গাকে ফাটিয়ে দিয়ে একটা হাই রোড কলকাতা শিলিগুড়ি ধরছে, বর্ধমানের মধ্যে আসানসোল দিয়ে একটা দিল্লি কলকাতা ধরছে, খড়গপুর দিয়ে মেদিনীপুর দিয়ে একটা দিল্লি মুম্বাই ধরছে, আবার শিলিগুড়ি কিষানগঞ্জ আপনার পূর্ণিয়াকে ফাটিয়ে দিয়ে একটা পাটনা শিলিগুড়ি ধরছে। ভারতবর্ষে অনেকগুলো হাই রোড ধরছে, তেমনি এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে। ওই রোডটা যে পেয়ে যাবে সে হেদায়েত পেয়ে গেল, সেই রোডটার নামই হচ্ছে হেদায়েত। এই কোরআনের ভিতরে একটা রাস্তা এমন আছে, ওই রাস্তায় যে একবার উঠে যাবে তার গাড়ি জান্নাতের গেটে যে পৌঁছে যাবে, তার আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনার যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বেলডাঙ্গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছি এটা কোন দিক, আপনি বলেন এটা শিলিগুড়ির দিক। শিলিগুড়ি চলে যাচ্ছে গাড়িগুলো, তাহলে এইটা যে কলকাতা এটা আর বলার দরকার হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যেদিন আমি আদমকে বানালাম, তার আগে তো ইবলিস ছিল না, তার আগে ইবলিস আজাজিল ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। আদমকে বানানোর সঙ্গে সঙ্গে সে ভিতরে হিংসা রাখতে পারল না, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ফেটে দুই ভাবে বিভাজন হয়ে গেল, পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়ে গেল। আদম একদিকে গেল, ইবলিস একদিকে গেল, মুসা একদিকে গেল, ফেরাউন একদিকে গেল, নমরুদ একদিকে গেল, ইব্রাহিম একদিকে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেছে, আর একদিকে আবু জাহেল আর উমাইয়া চলে গেছে, আর একদিকে এখন আমরা রয়েছি, আমাদের অপোজিটে রয়েছে মোদি। এরকম বেঈমানেরা দাঁড়িয়ে আছে। পৃথিবীর দুইটি মেরুকরণ হয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা
আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, যারা জান্নাত পেতে চাইবে, আল্লাহকে আপন মনে করবে, আল্লাহর সঙ্গে তারা নিজের মনে করে নেবে, আল্লাহর ওলি যারা হবে, পৃথিবীর অন্ধতাকে ছেড়ে দিয়ে আলোর দিকে ফিরে চলে আসবে। কোরআন হলো একটা আলো, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ। এই সিরাজের দিকে তারা আলোর দিকে চলে আসবে, তারা অন্ধকারে থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কুফরি করবে আল্লাহ থেকে তারা সরে যাবে। আর তাগুত শক্তি, তাগুত শক্তি বলতে শয়তানি শক্তিকে তাগুত শক্তি বলা হয়। শয়তানি বেঈমানি চক্রান্ত যত আছে নীল নকশাকে এক কথায় তাগুত শক্তি বলা হয়। যারা তাগুতের সঙ্গে নিজের আপোস করে নেবে তারা এই আলোর রাস্তাটাকে ছেড়ে দে অন্ধকারের দিকে চলে যাবে। উলাইকা সাবুন, আল্লাহ বলছে তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই তাগুত শক্তি তোমাকে যে রাস্তাটা দেবে ওই রোডে উঠলে তুমি জাহান্নামের আগুনে গিয়ে পৌঁছাবে। জাহান্নামের আগুনে পৌঁছাবে। জি ভাই, আপনারা উঠাউঠি করিয়েন না, বসেন, খুব স্বল্প সময়ে ছেড়ে দেব। আমার কষ্ট হলেও আমি 2 ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। একটা ভুল হয়ে গেছে, বুঝছেন মৌলানা, একটা ভুল হয়ে গেছে। মানে ও যখন চলে গেল ওটা তো আমাকে ঘরে যে জানাতেন, আমার জামাই মাদানি ফার্স্ট ক্লাস বায়ন করে, 8 ঘন্টা দিয়ে দিলে এই যে শুয়ে আছে। তো জিনিসটা একটা বুঝার চেষ্টা করি। তো প্রকৃত হেদায়েতে আমি আছি কি না আমি তো একবার চেক করব। আপনাদের যে রাস্তাটাই আমি আসছিলাম বেলডাঙ্গা থেকে, ওহ, এর থেকে জান্নাতের রাস্তা মনে হয় আরো আসান। এদিকে একবার এদিকে খুঁজেই পেয়েছি না। কিছু দূর আসছি আর জিজ্ঞেস করছি আমি ঠিক আছি কি না, এটা আমি জিজ্ঞেস করছি যে বেনাদে যাবো। হ্যাঁ ঠিক আছে, সামনে যান। তো আজকে আমার রাস্তা অতিক্রম হয়ে গেল কারো 40 বছর, কারো 42 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 80 বছর। এত দূর রাস্তা অতিক্রম করে চলে এলাম, তো একবার কি জিজ্ঞেস করব না, একবার কি টুকে দেখব না যে আমি ঠিক আছি না নাই? আমি যদি ভুলে থাকি আমার গাড়িটাকে এখনই ব্রেক করে গাড়িটাকে ঘোরাতে হবে। জি, গাড়িটাকে ঘোরাতে হবে। ধরেন একটা উদাহরণ দিই, আল্লাহর সঙ্গে কথা চলছে। আল্লাহ বলছে বান্দা ঠিক আছিস? আল্লাহ তো সবই জানেন, এটা উদাহরণ দিচ্ছি। বলে আমি ঠিক আছি। তুই কি করিস? বলে আমি সকালে উঠি, ফজরে নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, তারপরে রুজির জন্যে আমি বেরিয়ে যাই, পরিশ্রম করি, হালাল উপার্জন করি, হারাম খাই না। জোহর হয়ে যায়, আমি জোহরের নামাজ পড়ি, আসর পড়ি, আবার মাগরিবে নামাজ পড়ি। এই করে করে আমার জিন্দেগিটা ঘুরতে রয়েছে। হারাম খাই না, তাস খেলি না, জুয়ো খেলি না, মদ খাই না, কোনো জায়গায় আমাকে খারাপ জায়গায় পাবেন না। আল্লাহ বলছে বান্দারে তোর রাস্তা ঠিক আছে, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, গন্তব্য তুমি পেয়ে যাবে। একজন বলছে আল্লাহ ফজরের নামাজ তো পড়ি না, সকালে উঠে 1 বোতল না খেলে আমার চলে না, তারপরে তাসের বোতল ঝালটা নিয়ে বসি, 3 ঘন্টা সুমাদে তাস খেলি, এবার আমার ব্যবসা বাণিজ্য নাই, সুদের হিসাবটা করে নি, মার্কেটে সুদের টাকাটাই বেরিয়ে যায়, 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আমি আমার মতো করে থাকি। আল্লাহ ওকে বল
বলছে, বান্দা তুমি ভুল পথে চলে গেছো, গাড়িটাকে ব্রেক করো। ব্রেক করো মানে এখনো তওবার টাইম আছে, তওবার টাইম তোমার চলে যায়নি। তওবা করে তুমি রাস্তাটাকে চেঞ্জ করে লাও। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শুনিয়ে দাও, আমি আল্লাহ তাদের উপরে কি বলতে চাইছি বলে দাও। আলকুম তাআলাউ হাররামা রাব্বুকুম আলাইকুম। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে এই 10টা গুণে গুণান্বিত হতে হবে। তোমার ভিতরে 10খানা গুণ থাকতে হবে। তার মধ্যে নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। জীবনে শিরকের মতো কাবিরা গুনাহটা করো না। কাবিরা গুনাহ করো না শিরকের মতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমাকে 10টা উপকরণ তোমার মধ্যে থাকতে হবে, 10টা গুণ, 10টা আমল থাকতে হবে, তাহলে তুমি জানবে যে ঠিক লাইনে আছো। তার মধ্যে নাম্বার 1, শিরকের মতো গুনাহ করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় শিরক হলো এত বড় গুনাহ, তার জন্য জান্নাতকে চিরদিনের হারাম করে দেয়া হবে। ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং জাহান্নামকে তার চির ঠিকানা বানানো হবে। হযরতে লোকমান হাকিম নিজের ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। বেটারে, শিরকের মতো গুনাহ তুমি করিও না। শিরক হলো একটা বড় অন্ধতা বা বড় জুলুম। আল্লাহর সঙ্গে শরীক করা সব থেকে কাবিরা গুনাহ। পৃথিবীর ভিতরে যত গুনাহ আছে, আপনি যে গুনাহটাই করবেন সেই গুনার আপনার মাসুল জাহান্নামে দিতে হবে। আর মাসুল দেওয়া হয়ে গেলে আবার জাহান্নাম থেকে আপনাকে বের করে জান্নাতে দেয়া হবে। কিন্তু শিরক এমন একটি গুনাহ, আল্লাহর জায়গায় অন্য জনকে বসানো, এইটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, এটা আল্লাহ মানতে পারবেন না। বিধায় শিরক একটা এমন গুনাহ যে শিরক করবে পৃথিবীতে তাকে চিরদিন জাহান্নামেই থাকতে হবে। সে আর জান্নাতের মুখ কসিমকালেও পাবে না। আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহর সাহায্য সে পাবে না, কিয়ামতের মাঠে সাহায্য পাবে না। তাই আমার আল্লাহ বলছে, হেদায়েত যদি পেতে চাও আর ঠিক পথে যদি জান্নাত যেতে চাও, প্রথম নম্বরে নাম্বার 1, শিরকের মতো গুনাহ তুমি করিও না। আমি 10টা গুনাবো, কিন্তু কটা পারবো তো জানি না। 10টার কাছা আমি প্রত্যেকটা বলবো। শিরক আর ইবাদত একই জিনিস। শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহর কাছে চাওয়া ইবাদত, আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া শিরক। জিনিসটা কি? আমি যেটা আল্লাহর কাছে চাইছি সেটা আল্লাহ বাদ দিয়ে আর কারো কাছে চাইলাম, এটাই হলো শিরক। তো আজকে বিষয় শিরক নয়, এই জন্য হালকা বলে নিলাম। শিরক থেকে নিজেকে বাঁচাতে হবে। বাস, যা চাইবো আল্লাহর কাছে, ভয় করবো তা আল্লাহকে, ভরসা করবো তা আল্লাহর কাছে, তখন তা আল্লাহর উপরে। আল্লাহ নবী বলছেন,
وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت أو هرقت মাঝ হে মাঝ শুনে নাও, এমন একটা সময় আসবে তোমাকে কেটে পিস করে দেয়া হবে কিংবা জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে, তারপরেও যেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, তুমি অন্তরও করবে না, প্রকাশ্যেও করবে না, তুমি অন্তরের ভিতরে তো করবেই না, করবে না। তবে শুনে নাও, শিরক এত বড় গুনাহ, শিরক করে কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, বিনা তওবাতে যদি চলে যায়, ওই লোকটা কসিমকালেও জান্নাত পাবে না। নাম্বার 1 গেল। নাম্বার 2, পরপর 10টা শোনাবো বলেছি, ধিনের সঙ্গে শোনেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবী হে, আমার গোলামদেরকে শুনিয়ে দাও, তারা শিরকের পরে পরে যেন মা বাপকে, বৃদ্ধা মা বৃদ্ধ বাপকে যেন এহসানি করে, তাদের সঙ্গে যেন অপব্যবহার না করে, দুষ্ট দুরাচারামি না করে। মা আর আব্বা এমন একটা জিনিস, এমন একটা আল্লাহর দেওয়া নিয়ামত, মা বাপকে কষ্ট দিলে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে একজন কিংবা দুজন, মা কিংবা বাপ, দুইজনই যদি থাকে কিংবা একজন থাকে, তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের ব্রেন কাজ করবে না, তারা ছেলের মতো হয়ে যাবে। তখন তোমার সঙ্গে তারা আচরণ করবে শিশু সুলভ আচরণ, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। ওলা তাকুল্লাহুমা উফিহু, ওর ব্যবহারে বিরক্ত হয়ে বলবে না। আর কি করবে? অকুল্লাহুমা কাওলান কারীমা, মাকে বাপকে মিষ্টি মিষ্টি কথা বলবে যেন তাদের দিল ঠান্ডা হয়ে যায়। ওলা তানহারহুমা, তাদেরকে কোনোদিন ধুমকে কথা বলবে না, ধুমকাবে না, মিষ্টি কথা বলবে। কিয়ামতের আগে কি ঘটবে?